আজকে থেকে বদ ধারণা কারো ব্যাপারে করব না। কারণ এই বদ ধারণা শত গুণা নয়, হাজার গুণাকে জন্ম দেয়। ইবলিসের মাস্টার কি, এটা নির্দিষ্ট তালা খোলার নির্দিষ্ট চাবি আছে, আর আরেকটা চাবি আছে, এটা সরকারি ঘরে থাকে, এটাকে বলে মাস্টার কি। এটা দিয়ে যেই কোনো তালা খোলা যায়। বদ ধারণা কারো ব্যাপারে, খারাপ ধারণা, যে অমুক আমার বিরুদ্ধে বললো কিনা, অমুক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো কিনা, অমুক এই কাজ করলো কিনা, অমুক এই কাজ করলো কিনা, এই যে বদ ধারণা, এটা হলো ইবলিসের মাস্টার কি। এই মাস্টার কিটা যার হাতে যায়, ইবলিস তার পেছনে আর মেহনত করা লাগে না। এবার সে নিজে নিজে গুনাহ জন্ম দিতে থাকে, গীবত, শিকায়েত, অপবাদ, আরো যা কিছু আছে, মিথ্যা যা কিছু আছে, শত শত গুনাহ জন্ম দিতে থাকে। এজন্য বদ ধারণা করবেন না, বদ ধারণা কবুরা কিনা এটা করবেন না। একটা ছোট্ট ঘটনা মনে পড়লো। ওসমানীয় খেলাফতের সময়, যখন ওসমানীয় খেলাফত ছিল, তখন ওসমানীয় খেলাফতের সময় যিনি দ্বিতীয় খলিফা ছিলেন, দ্বিতীয় মুরাদ নামে ওসমানীয় খলিফা 3 জন গেছে। তার মধ্যে দ্বিতীয় জন যিনি ছিলেন, তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার ভালো মানুষ। উনার অভ্যাস ছিল, উনি মাঝে মাঝে বের হতেন ছদ্মবেশে বের হয়ে তিনি মানুষের খোঁজ খবর নিতেন। একটা জায়গায় দেখলেন যে ওই জায়গাতে একটা লাশ পড়ে আছে। তখন তিনি লোকজনকে জিজ্ঞেস করলেন যে এই লোকটা কে, মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। তাহলে তার দাফনের ব্যবস্থা করা হচ্ছে না কেন? লোকজন বলল যে কিভাবে দাফন করব, এ তো খুব খারাপ, এ তো মদের দোকানে যাইতো, আরে বেশ্যাদের কাছে যেত, প্রস্টিটিউট যারা তাদের কাছে যেত। বাদশাহ মুরাদ বললেন যে সে যেমনই হোক মুসলিম, তো কাজে দাফনের ব্যবস্থা করো। তো লোকজন তো ওনাকে আর চিনে নাই। তো উনি বললেন ঠিক আছে, একটা কাজ করো, আমাকে সাহায্য করো, আমি তার লাশটা তার বাড়িতে পৌঁছিয়ে দিই। তো 2 জন সাহায্য করে তার সাথে লাশটা তার বাড়িতে নিয়ে গেল। লাশটা বাড়িতে পৌঁছার পরে ওই ব্যক্তির স্ত্রী তখন আকাশের দিকে তাকিয়ে, তার স্বামীর লাশ দেখে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, দুনিয়ার সকল মানুষ একে খারাপ মনে করে, আমার স্বামীকে, আপনার বান্দাকে খারাপ মনে করে, কিন্তু আমি স্ত্রী হিসাবে সাক্ষী দিচ্ছি, আর আপনার নবীজি বলেছেন স্বামীর ব্যাপারে স্ত্রীর সাক্ষ্য হলো সবচাইতে বড় সাক্ষ্য, কারণ সেই জানে তার স্বামীটা কেমন। তা আমি স্ত্রী হিসাবে সাক্ষ্য দিচ্ছি, ও আল্লাহ, আপনার এই বান্দা, আমার এই স্বামী আপনার একজন ওলি, আপনার নেক বান্দা। বাদশাহ মুরাদ তো আশ্চর্য হয়ে গেল, বলে কি? এজন্য বাদশাহ মুরাদ বলল যে আল্লাহর বান্দা, একটু খুলে বলো তো ঘটনা কি? আমার স্বামীর 2টা গুণ ছিল। একটা গুণ ছিল, আমার স্বামী খুব বেশি ইনকাম করতে এরকম না, উপার্জন ছিল সীমিত। কিন্তু আমার স্বামীর একটা গুণ ছিল এই, আমার স্বামী কিছু টাকা জমা হলে মদের দোকানে যেতেন, মদের দোকানে গিয়ে মদের বোতল কিনে আনতেন, যা পারতেন কিনে আনতেন, কিনে এনে উঠানের মধ্যখানে রেখে, বাড়ির আঙ্গিনায় রেখে মদের বোতলগুলো তিনি একটা একটা করে ভাঙতেন, আর আল্লাহর দিকে তাকিয়ে বলতেন, ওগো আল্লাহ, আপনার বান্দাদেরকে গুনাহ থেকে ফেরানোর সামর্থ্য আমার কাছে এতটুকু ছিল, আর বেশি ছিল না। আল্লাহ, আমি আমার সামর্থ্য অনুযায়ী কাজ করেছি, এবার আপনি আমার ঈমান কবুল করে নেন। তার আরেকটা অভ্যাস ছিল যে টাকা যদি আরেকটু বেশি হয়ে যেত, তাহলে কোনো একজন বেশ্যার কাছে, প্রস্টিটিউটের কাছে যেত, গিয়ে দরজার নিচ দিয়ে, দরজার বাইরে থেকে প্রথমে তার সাথে কন্ট্যাক্ট করত, বলতে যে আজকের রাত আমার কাছে বিক্রি করো। তারপরে কথাবার্তা হয়ে যাওয়ার পরে টাকাটা দরজার নিচ দিয়ে দিত। আর তখন ওই মহিলাকে উদ্দেশ্য করে বলতো যে আমি আজকের রাত কিনে নিয়েছি, কাজে আমি এখন এখানে আসি, আমি তোমার দরজার সামনে জায়নামাজ নিয়ে বসলাম, আমি সারা রাত তোমার জন্য হেদায়েতের দোয়া করব, আজকের রাতে তোমার কাছে যেন কোনো কাস্টমার আসতে না পারে। এরপর আল্লাহর কাছে তিনি হাত তুলতেন, বলতেন, ওগো আল্লাহ, মানুষকে ব্যভিচার থেকে ফেরানোর, মানুষকে গুনাহ থেকে ফেরানোর সামর্থ্য আমার কাছে এতটুকুই ছিল, আর বেশি আমার কাছে সামর্থ্য ছিল না। ওগো আল্লাহ, আমি আমার শক্তি অনুপাতে মানুষকে গুনাহ থেকে বাঁচিয়েছি, এবার আপনি আমার ঈমান কবুল করে নেন। এবার চিন্তা করেন, একজন মানুষ বাহ্যিক দৃষ্টিতে খারাপ,
কিন্তু অথচ সে কত বড় নেক কাজ করে যাচ্ছে। তাহলে এই ঘটনা থেকে আমাদের জন্য একটা বড় শিক্ষা হলো যে একটা ঘটনা দেখলেই বদধারণা করা যাবে না। হতে পারে সেই ঘটনার পিছনে, ওই ঘটনার নেপথ্যে আরেকটা জিনিস লুকায়িত। কিয়ামতের দিন আল্লাহ তো এই কথা জিজ্ঞেস করবেন না যে তুমি অমুকের ব্যাপারে সুধারণা করেছো কিনা, এটা অবশ্যই তিনি জিজ্ঞেস করবেন। আর এটা অবশ্যই আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তুমি অমুকের ব্যাপারে বদধারণা কেন করলা। আমি বলেছিলাম বদধারণা না করার জন্য, বদধারণা কবিরা গুনাহ। এই বদধারণা চলে গেলে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কমে যাবে। বদধারণা চলে গেলে বউ শাশুড়ির যুদ্ধ কমে যাবে। বদধারণা চলে গেলে ভাই ভাইয়ের মিল মহব্বত বেড়ে যাবে। বদধারণা কমে গেলে সামাজিক বন্ধন বেড়ে যাবে। বদধারণা কমে গেলে সমাজের মধ্যে অকারেন্স কমে যাবে। এই জন্য এই বদধারণা থেকে আমরা দূরে থাকবো, দেখবেন বন্দার বহু হক আপনার এমনিতে রক্ষা হয়ে যাবে।